দর্শক আপনারা দেখছেন দিন পেরিয়ে আবার কিন্তু সন্ধ্যা নেমেছে, রাতও হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু এখানে মানুষের যে জ্বর ধানমন্ডির 32 কিন্তু মানুষ ছাড়ছে না, এবং ধানমন্ডির 32-এ কিন্তু এখানে আওয়ামী লীগ, ফেসিবাদ এবং মুজিব বিরোধী স্লোগান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে কিন্তু যে ধানমন্ডির 32 নম্বরের যে বাড়ি ভাঙা শুরু হয়েছিল সেই এখনো কিন্তু ভাঙা চলছে। ভাঙার জন্য দায়ীকে সরকারের কাছে কি জানতে হবে? আমি মেজর হাবিব তোমার উত্তর দেই। তুমি মেজর হাবিব কথা বলা সুযোগ পাইছো। দর্শক একটু ভাই দেখুন, দর্শক এখানে উপস্থিত থেকে কিন্তু বক্তব্য রাখছেন এখানে যারা দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু আবার এসেছেন, আবার গতকাল রাত 8টা থেকে কিন্তু মূলত ভাঙচুর শুরু হয় এখানে। দিল্লি না ঢাকা সহ বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে এই এলাকাটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন রাত হয়ে গেছে কিন্তু মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু কমছে না। যে যার মতো এখানে আসছেন, ছবি তুলছেন এবং এই জায়গাটি এই সময়টা তারা আসলে এনজয় করছেন বলে বলছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো কিন্তু বাড়ির যে ভাঙচুর সেই ভাঙচুর কিন্তু আসলে করে যাচ্ছেন। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি মৃত্যুকে ভয় পান, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। এখনো যারা আপনার আশেপাশে চুক্তি মেরে বসে আছে এরা কিন্তু আগামী দিনে আবারও দুর্বল মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এখান থেকে বার্তা দিতে চাই, বুঝান হাসিনা আপনি নেক্সট টাইম আর সাহস করবেন না। আপনার ইতিহাস পাতায় পাতায় লেখা থাকবে। আগামী দিনে যে সন্তানরা এই দেশে থাকবে, সারা পৃথিবীতে থাকবে, ফেরাউনের ইতিহাস আমরা এখনো পড়ি, কারুন হামানের ইতিহাস আমরা এখনো পড়ি। হাসিনা আপনি যে কাজ করেছেন, আপনি দর্শক গতকাল রাত থেকে কিন্তু রাত 8টা থেকে কিন্তু এখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং এখানের যে ধানমন্ডি 32 নম্বরের যে গেট ছিল সেই গেট ভাঙচুর করে কিন্তু এখানে ঢুকে পড়ে মানুষ। এবং 5ই আগস্টেরই একটি চিত্র কিন্তু এখানে লক্ষ্য করা যায় এবং সেই চিত্রটি কিন্তু এখনো দেখা যাচ্ছে। মানুষের উপস্থিতি, মানুষের আগ্রহ, সবাই কিন্তু যে যার জায়গা থেকে ছুটে এসে এখানে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করেছেন। দর্শক এখন কিন্তু রাত হয়ে গেছে এবং রাত হওয়ার পরও কিন্তু এখানে যে ভাঙচুর এবং যে যার মতো এখান থেকে যে লোহা রড যে যা পারছেন তা কিন্তু নিয়ে যাচ্ছেন। অনেকে কিন্তু ইট নিয়ে যাচ্ছেন স্মৃতিচিহ্ন হিসেবে। আপনি
দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে রাতের ধানমন্ডি 32 নম্বরের যে ভাঙচুর আজকে সেই ভাঙচুরটি গুলো আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে থাকা মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন রাতেও কিন্তু আজকে এখানে মানুষের অবস্থান থাকবে এবং যতক্ষণ না বাড়িটি সমতল হবে, ভাঙচুর শেষ হবে, ততক্ষণ তাদের এই অবস্থান শেষ হবে না। এবং আজকে রাতে কিন্তু গরু জবাই করে এখানে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে রাতে, সেই ব্যবস্থাও চলছে বলে জানা গেছে। দর্শক আমরা সকাল থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ডেইলি সানে। এখানে আসা সবার একটাই দাবি ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করা। দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে আজকের যে ঐতিহাসিক যে দিনটি, যে দিনে 32 নম্বরের এই বাড়িটি ভাঙচুর করা হচ্ছে, তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত রেখেছি ডেইলি সানে। আপনারা দর্শক আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন, আমরা আবারও আপনাদেরকে যুক্ত হয়ে এখানকার সর্বশেষ আপডেট জানাবো। সঙ্গেই থাকুন ডেইলি সানের।